ওকে, তো আমাদের ফেব্রিওয়ালা.com পেজটি কিন্তু 657 ফলোয়ার চলে আসছে। দেখেন একদিনের ব্যবধানে আলহামদুলিল্লাহ কী পরিমাণ রেজাল্ট আসে, একটু খেয়াল করেন। অনলি একদিনে, তার মানে আমরা কি সাকসেস দেখতে পাচ্ছি? আমরা আমাদের বিজনেসের গ্রোথ দেখতে পাচ্ছি। আমরা অনলি একদিনে যদি এই ধরনের একটা রেজাল্ট পাই আমরা, তাহলে 1 মাসে বা 15 দিনে কী পরিমাণ রেজাল্ট আসবে। আপনি চাইলে ডেইলি 1000 ফলো নিয়ে আসতে পারবেন। মানে এটা আপনি যেভাবে চান, মানে ফেসবুক হচ্ছে এমন একটা যে $5 দেওয়া যাবে, $10 দেওয়া যাবে, অর্থাৎ যেভাবে চাইবেন সেভাবে আপনি ফলো নিয়ে আসতে পারবেন। আরও বেশি দিয়েও আনতে পারবেন, কোনো সমস্যা। তবে শুরুতে বেশি দেওয়ার দরকার নেই, $5 থেকে $10 ভিতরে থাকাটাই উত্তম। তো আমাদের এবং আমি ফ্রি মার্কেটিং করতেছি, অর্থাৎ আমাদের যে পোস্টগুলো দেখেন, এখানে 49 জন দেখেছে, এখানে 59 জন দেখেছে। সো এই যে ফ্রিতে এখন আমাদের ফলোয়ার আসার কারণে মানুষ আমাদের পোস্টগুলো দেখা শুরু করেছে। আমরা যখন পেজে পোস্ট করতেছি, এই যে পেজে পোস্ট করতেছি, এই যে এই পেজের পোস্টগুলো মানুষ দেখা শুরু করতেছে, ঠিক আছে? তো ফলোয়ার যত বেশি বাড়বে আমাদের পেজের পোস্টগুলো মানুষ তত বেশি দেখবে। ওকে, তো একদিনেই আমরা 24 ঘন্টা এখন শেষ হয় না, রাত 12টার পরে 24 ঘন্টা শেষ হবে, 657টা চলে আসে বা 700 ক্রস করবে ইনশাল্লাহ। মানে এমবিটা যদি 700 করে আসে, 1 মাসে কিন্তু ভিউজ 3/7 21,000 ফলোয়ার চলে আসবে। তো এভাবেই আমাদের যার পেজে যত বেশি ফলোয়ার হবে তার কমিউনিটি, তার নেটওয়ার্ক তত বড়। এটা একটা অ্যাসেট, একটা পেজের একটা কিন্তু অ্যাসেট, ঠিক আছে? আপনাকে যদি কেউ ধরেন 1 লক্ষ টাকা দেওয়া হয়, যে তোমাকে 1 লক্ষ টাকা দিব, অথবা অথবা 50,000টা ফলোয়ারের একটা পেজ দিব, ভালো একটা পেজ, কোনটা নেওয়া উচিত? বুদ্ধিমান অবশ্যই সে 1 লক্ষ টাকা না নিয়ে 50,000 টাকা নেবে। কেন? কারণ এই 50,000 টাকার পেজের মাধ্যমে সে বিজনেস করতে পারবে এবং অনেক প্রোডাক্ট বিক্রি করার সুযোগ আছে। আর 1 লক্ষ টাকা যদি একবার নিয়ে নেয়, সেটা তো আর একবারে খরচ হয়ে গেলে সেরা শেষ, এরপরে তো আর হবে না। সো যে জিনিসকে আমি ব্যবহার করে কন্টিনিউয়াসলি ব্যবসা করতে পারবো, লং টাইম ব্যবসা করতে পারবো, সেটাই তো আমার দরকার। তাহলে একটা পেজে যখন মানুষ আসতেছে, তারা কি করতেছে, তারা আমাদের পেজে আসার পরে আমরা যখন প্রতিনিয়ত মার্কেটিং করব, পোস্ট করব, এই পোস্টগুলো তারা দেখবে এবং এইভাবে আমাদের অর্গানিকও সেল, হ্যাঁ, ইনশাল্লাহ আসবে। অর্থাৎ ফ্রিতে হচ্ছে অর্ডার আসে, পেইড অর্ডার আসে। তো ফ্রিতে হচ্ছে এইভাবেই যে আপনি যখন আপনার পেজে রেগুলার 3টা 4টা করে পোস্ট করতে থাকবেন, তখন অর্ডার চলে আসবে। হ্যাঁ, তো এখন আপনারা পেজ ক্রিয়েট করে ফেলছে, আমি ধরে নিলাম আপনাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। তাহলে এখন আপনাদের প্রতিদিন 4টা করে পোস্ট করতে হবে। হ্যাঁ, তো আমি ড্রাইভ লিঙ্ক ক্লাসের পরে দিয়ে দিব ইনশাল্লাহ গ্রুপে। আপনারা গ্রুপ থেকে ড্রাইভ লিঙ্কটা কপি করে ডাউনলোড করে, গত ক্লাসে দেখিয়েছি যে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি যেটা বলেছি যে আমরা ঈদের আগে আমরা 12 তারিখের মধ্যে ফুল শুরু করবো ইনশাল্লাহ, এবং সেটা সম্ভব, ঠিক আছে? তো ঈদের যে ফুল ফোকাসটা আমরা ধরতে হবে, লাস্ট 15 দিনই কিন্তু বেস্ট সেলিং টাইম, অর্থাৎ ঈদের সবচেয়ে বেশি সেল হয় তখন লাস্ট 15 দিন, ঠিক আছে? তো আমরা যাতে এই সময়ের মধ্যে ধরতে পারলে আমাদের ব্যবসা করাটা সার্থক। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে যা কিছু দেখাবো, এটা আমার একদিনের কাজ। এই সব কিছু আমার একদিনের কাজ, মানে আমি একদিনে পুরো কাজটা শেষ করতে পারবো। কিন্তু এখন আপনাদের তো এই বিষয়ে নলেজ নাই, এই জন্য আমি প্রত্যেকটা পার্টকে ভাগ করে আলাদা আলাদাভাবে দেখাচ্ছি, যাতে করে আপনারা শিখে সেম একটা বিজনেস তৈরি করতে পারেন। সো এখন কপি করার পরে, মানে সরাসরি লাইভ দেখানোর পরে মানে পারবেন না, এটা আমার মনে হয় না, ঠিক আছে? মানে একদম সহজ একটা পেজ ক্রিয়েট করা, একটা পেজকে শিখবো, সেট আপ করা, এগুলো তো পড়ে পড়ে করা যায়। হ্যাঁ, ইংরেজি তো সবাই কম বেশি জানে, এগুলো পড়ে পড়ে তো কিন্তু আপনি করতে পারেন, তাই না? এগুলোর জন্য কোনো কারো হেল্প, এমন একটা হেল্পের প্রয়োজন নাই আমি মনে করি। এখানে কী কী আছে এগুলো দেখলে কিন্তু বোঝা যায়। হ্যাঁ, তো আমরা পেজ থেকে যে কাজগুলো করেছি, আবার আমরা চলে যাব মেটা সুইট, অর্থাৎ এখান থেকে সুইট ক্লিক করলাম, মেটা সুইটে চলে যাব। ওকে, মেটা সুইটে আসার পর আমরা এখান থেকে কত ক্লাস আমরা এখান থেকে অ্যাড দিয়েছি, এই যে ক্যাম্পেইনে চলে যাব, এই যে মেটা সুইট থেকে ক্যাম্পেইন। ওকে, ক্যাম্পেইনে আসার পর আমরা সরাসরি দেখব আমাদের ক্যাম্পেইনের কী হালত, অর্থাৎ অ্যাডটা এই যে ফেব্রিওয়ালা, এটা কিন্তু রানিং। তো আমি যদি এখানে টুডে রিপোর্ট দেখি, যে টুডে 7 days ম্যাক্সিমাম, এবার ইয়েস্টারডে, আমি যেভাবে চান সেভাবে রিপোর্ট দেখতে পাবো। আমি টুডে দেখি, কারণ এটা তো দিয়েছে গতকাল। তো দেখেন এখানে অর্ডার মেসেজে 578টা ফলোয়ার লাইক চলে আসছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রতি ফলোয়ার জন্য 1 সেন্ট করে কাটা যাচ্ছে। সো এটা বেশি একটা মানে গুড সাইন আমাদের জন্য। অল্প খরচে আমরা রিয়েল ফলোয়ার পাচ্ছি, ঠিক আছে? অল্প খরচে আমরা রিয়েল ফলোয়ার পাচ্ছি। তো এই হচ্ছে বিষয়। তো এইটাই আমি যে টেকনিকগুলো দেখাচ্ছি, একজনের পেজে একটু আগে আমাকে 1 ঘন্টা আগে মনে সম্ভবত আমাকে একটা পেজের স্ক্রিনশট দিল, সেখানে প্রায় 21,000 ফলোয়ার, আপনাদের ব্যাচেরই। তো 21,000 ফলোয়ার আছে, কিন্তু উনি বলতেছে যে একটা পোস্ট করলেও একটা লাইক কমেন্ট কিছুই আসে না। তো কারণ কি?
কারণ হচ্ছে এটাই যে পেজে ফলোয়ার আছে সংখ্যায় কিন্তু কামে নেয়, কারণ এগুলো ফেক ফলোয়ার। মানুষ যখন ওই যে 500 টাকা 1000 টাকা 2000 টাকায় ফলোয়ার কিনে না, এই ফলোয়ারগুলো আসলে বট ফলোয়ার, এগুলো ইনঅ্যাক্টিভ ফলোয়ার এবং এগুলো সেন্সিটিভ ফলোয়ার। হ্যাঁ, তো ফলোয়ারের মধ্যে আপনার দোকানে সারাদিন কাস্টমার আসলো কিন্তু কেউ কিনলো না, এমন কাস্টমার আসি তো লাভ নাই। আমাকে আনতে হবে রিয়েল কাস্টমার, যে 10 জন আসবে আমি যাতে 2 থেকে 3 জনের কাছে বিক্রি করতে পারি বা তার চেয়ে বেশি। সো এরকম লাগবে। এখন লক্ষ লক্ষ ফলোয়ার আছে, কোনো বিক্রি নাই, কিছুই নেই, তো লাভ কী? যেমন আমার বিজনেসের ক্ষেত্রে আমি আমার পেজটাকে যেভাবে ডেভেলপ করি, হ্যাঁ, এখান থেকে যদি আমি আমার পেজে দেখাই, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে। এখান থেকে আপনার যতগুলো পেজ আছে আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে আপনি সবগুলো পেজ পাবেন। এবং দেখুন আমি যদি এখানে ইনসাইটে যাই তাহলে আমার পেজের রিপোর্টটা আপনি দেখতে পাবেন। তো দেখেন আমি আমার বিজনেসগুলোকে যেভাবে হ্যান্ডেল করি ঠিক আপনাদেরকে ওভাবেই আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো এটা তো একটা লাইভ বিজনেস কোর্স, এখানে যা দেখাবো সব একবার প্র্যাকটিক্যালি আপনি বুঝতে পারবেন। দেখেন কী পরিমাণ মার্কেটিং হচ্ছে। লাস্ট 90 ডেজে 19 মিলিয়ন ফলোয়ার ভিউজ হচ্ছে এবং ভিউ হচ্ছে 7.1, অর্থাৎ 71 লক্ষ। তো এটাতে তো বিশাল অপরচুনিটি। আমি যদি এখানে দিস ইয়ার অর্থাৎ লাস্ট 4 মান্থে যদি রিপোর্ট দেখাই 27.8 মিলিয়ন। তো ব্যাপারটা বুঝতে পারতেছেন? তো এই যে মিলিয়ন মিলিয়ন ফলোয়াররা, এখানে কি সব কি পেইড? এটা হচ্ছে প্রশ্ন, সব কি পেইড? এটার মজার জিনিসটা দেখাই তাহলে। এখানে আমি মেসেজে ক্লিক করলাম, তাহলে এটা কি পেইড না ফ্রি সেটা আপনারা এখন বুঝবেন। এখানে কি লেখা আছে দেখেন, এখানে কি লেখা আছে, এটা একটা রেকর্ড করছে আমি বলা যায়। এটা বাংলাদেশের মধ্যে রেকর্ড হওয়ার সম্ভাবনাই বেশি। আপনারা এখানে দেখেন লাস্ট 4 মাসে 52,000 মানুষ আমাকে মেসেজ দিছে অর্গানিক, 1 টাকার মেসেজ, পেইড 0। এখানে তো আমার কিছু, আমি কি কোনো মানে এখানে কোনো কিছু গোপন রাখতেছি? বলেন কেন এই কাজটা কেন হলো? যে আমাকে মানুষ মেসেজ দিল, 52,000 মানুষ আমার সাথে যোগাযোগ করলো, কিন্তু সেখানে ফেসবুক এখান থেকে 1 টাকাও কাটলো না, কারণ আমি ফলোয়ার নিয়ে এসেছি রিয়েল, আর ওই ফলোয়াররাই আমাকে মেসেজ দিয়েছে। তাহলে কি আমি যখন একটা একটা ভালো নেটওয়ার্ক তৈরি করতে পেরেছি, আমার বিজনেস রিলেটেড নেটওয়ার্ক, তখন ওনারা আমাকে এমনি মেসেজ দিয়েছে, আমাকে টাকা দিয়ে আর মেসেজ কিনতে মানে কাস্টমারকে কিনতে হয়নি। সো এইটাই আমি আপনাদেরকে শেখাচ্ছি এবং এটাই হচ্ছে আমার বিজনেস স্ট্র্যাটেজি। যদিও ছোটো থেকে শেখাচ্ছি, কিন্তু ওই কথা আছে না, ছোটো মরিচের জাল বেশি, ঠিক ওই কনসেপ্টেই শেখাচ্ছি। কিন্তু ছোটোভাবে শুরু করব, কিন্তু আমাদের গোল থাকবে অনেক বড়, হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে যেটা বলছিলাম আমাকে, তো এখানে আমরা লাইভ প্র্যাকটিক্যাল সব কিছু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তাহলে চিন্তা কর 52,000 মানুষ আমাকে অর্গানিকলি মেসেজ দিচ্ছে। এটা তো আমি একটা রিপোর্ট দেখালাম, যদি আমি আরও রিপোর্ট দেখে মানে আরও পিছনের যাই, তাহলে তো কী বলবো, সময় যাবে অনেক, টাকার দেখালাম না। 4 মাসে 52,000 মানুষ আমাকে মেসেজ দিচ্ছে। এটা সম্পর্কে আপনারা এতটুকু দেখে কি বুঝতেছেন? আপনাদের কি মনে হয় এটা কি সাধারণ কনসেপ্ট? এটাকে বলা হয় সার্কেল স্ট্র্যাটেজি। মার্কেটিং জগতের সবচাইতে মানে অ্যাডভান্স স্ট্র্যাটেজি হচ্ছে সার্কেল স্ট্র্যাটেজি, সবচেয়ে অ্যাডভান্স। এই স্ট্র্যাটেজি যে ফলো করতে পারবে সে মানে আমার মতো হয়তো রেজাল্ট না পাইলেও মানে কাছাকাছি হলেও সে একটা ভালো রেজাল্ট সে আশা করতে পারবে। যে কোনো বিজনেসে এই স্ট্র্যাটেজিটা 100% প্রোভেন। মানে আমি যতগুলো বিজনেস আমি আমার লাইফে করতেছি এবং করবো ইনশাআল্লাহ, সবগুলোতে আমি এটাই অ্যাপ্লাই করবো এবং এটা এবং প্রত্যেকটাতে আমি প্রোভেন রেজাল্ট পাইছি, আমি ভালো পাইছি, ঠিক আছে, ভালো রেজাল্ট পেয়েছি। এবং মানে লস তো হয়ই নাই, আলহামদুলিল্লাহ লাভ ভালোই হয়েছে। তো এই জন্য আমি আপনাদেরকে এই কোর্সে এই কনসেপ্টটাই কিন্তু শেখাচ্ছি, ঠিক আছে? পরবর্তীতে এগুলো পুরো আরও ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ, হ্যাঁ। তাহলে এখান থেকে আমাদের কী গোল ছিল, আমরা এখান থেকে অ্যাড ম্যানেজার দিয়েছি। ওকে, এখন আমাদেরকে এখান থেকে একটা বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে। এই যে এখানে উপরে ক্লিক করলে 8টা অ্যাকাউন্ট তৈরি করা যায়, এটাকে বলে বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও। এটার নাম ছিল আগে বিজনেস ম্যানেজার, হ্যাঁ, পরে ফেসবুক এটার নামটা চেঞ্জ করেছে বিজনেস পোর্টফোলিও। তো সমস্যা নাই, বিজনেস ম্যানেজার আর বিজনেস পোর্টফোলিও একই কথা। তো এখানে কোথায় আমি আবার একটু দেখাবো। এখানে মেটা সুইটের পরে ক্লিক করলে, প্রোফাইলে ক্লিক করলে এখানে একটা বিজনেস পোর্টফোলিও। তো এখানে আপনি আপনার নাম দিবেন কি, ধরেন februwala.com, এই আপনার পেজের নামটা দেবেন, হ্যাঁ। এরপর আপনার নিজের নাম দিবেন, এরপর আপনি আপনার ইমেলটা দেবেন, ফেসবুকে যে ইমেলটা ইউজ করছেন সেটাই দিবেন। অন্যটা দিলেও হবে, বাট সেটা দেওয়াটা উত্তম। ফেসবুক আইডিতে যে ইমেলটা ইউজ করছেন সেটা দিয়ে ক্রিয়েট করলে কি হবে, ক্রিয়েট করলে একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এই যে এইগুলো হচ্ছে আমার সব বিজনেস অ্যাকাউন্ট, যে বিজনেস পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। কয়টা? 1 2 3 4 5 6টা। সো আমার এখানে 6টা বিজনেস পোর্টফোলিও আছে। আপনাদের লাগবে কয়টা? অনলি একটা হলেই চলবে, ঠিক আছে? ওই 6টা হয়েছে কীভাবে, যে ক্লাসে দেখাইতে হয়ে গেছে। তো
এখন বিষয় হচ্ছে নতুনদের 6টা করতে দেয় না, নতুনদের সর্বোচ্চ 2টা করতে দেয়, ঠিক আছে? 2টার পরে লিমিট বাড়বে, এটা হচ্ছে ইউজের উপর ডিপেন্ড করে। ফেসবুক কাউকে বেশি দেয়, কাউকে কম দেয়, এটাই স্বাভাবিক, কিন্তু 2টা আপনাদেরকে দিবে, ঠিক আছে? তো 2টা করার দরকার নেই, একটা করলেই হবে, হ্যাঁ? 2টা করার দরকার নেই। তো আমি ধরেন এটা করলাম, সাপোজ ধরেন আমি এটা করলাম, তাহলে আমি এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করার পর এই যে ডান পাশে কী আছে, সেটিংয়ে ক্লিক করবো, আমি বিজনেস পোর্টফোলিওতে জয়েন করে ফেলাম, অর্থাৎ এখানে প্রবেশ করলাম, ঠিক আছে? তো আমরা বিজনেস পোর্টফোলিও মানে এটা যেটা বিজনেসকে পুরো পরিচালনা করব, ম্যানেজ করব, ঠিক আছে? একটা বিজনেসের সব কিছু এখানে আছে। এটা হচ্ছে ফেসবুকের অ্যাডভান্স প্ল্যাটফর্ম। তাহলে ফেসবুক পেজ থেকে আমরা প্রথমে কাজ করেছি, দ্বিতীয়তে কাজ করেছি আমরা মেটা সুইটে, 3 নম্বরে আমরা চলে আসলাম ফেসবুক কোথায়, বিজনেস ম্যানেজারে। তো এখানে আরেকটা কাজ বাকি রয়ে গেছে, আমরা যদি এটা আবার একটু রিপিট করি, এখান থেকে আমরা চাই এই যে এখান থেকে আবার পোর্টফোলিওতে আবার একটু যাই। তো এখানে একটা কাজ আছে, ইনসাইটে একটা কাজ আছে, সেটা হলো আমরা ইনসাইটে আসলাম, আসার পরে আমরা এখান থেকে অডিয়েন্সে যাব, হ্যাঁ? তো ফেসবুকের একটা ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম হচ্ছে এই যে অডিয়েন্স। এখানে আসার পরে দেখেন 672টা ফলোয়ার আছে। আমরা যদি ট্রেন্ড থেকে পোটেনশিয়ালে যাই, অর্থাৎ পোটেনশিয়াল হচ্ছে যে ফেসবুকের টোটাল ফেসবুকের ইউজার কত, ফেসবুকের ইউজার কত। তো এখানে আগে দেখেন, এখানে আমরা যদি এই যে ফিল্টারে যাই, তাহলে এখানে আমরা কোন দেশ দিব, বাংলাদেশ। তাহলে বাংলাদেশে কতজন ফেসবুক ইউজার আছে সেটা আমরা রিপোর্ট কিন্তু এখান থেকে পাবো। বাংলাদেশে 7,35,00,000 মতো ফেসবুক ইউজার আছে। তার মানে আমরা ফেসবুকের থেকেই ফেসবুকের ইউজারের সংখ্যাটা জানতে পারছি। বাংলাদেশে অনেক ফেক আইডিও আছে, এটা আমরা জানি। তো সব মিলিয়ে এটা হচ্ছে একবারে অ্যাপ্রক্স রিপোর্ট আর কি, যে এত ইউজার আছে। তো প্রতি বছরে কিন্তু ইউজার বাড়তেছে, এবং 2030 সালে এটা 10 কোটির কাছাকাছি চলে যাবে। এই ইউজারের সংখ্যা আশা করা যায় 10 কোটি চলে। তার মানে একটা প্ল্যাটফর্মে 10 কোটি মানুষ থাকে, এটা তো সাধারণ কোনো বিষয় না, তাই না? একটা চিন্তা করা যায় কী পরিমাণ উদ্যোক্তা দরকার, আর কী পরিমাণ উদ্যোক্তা দরকার এই 10 কোটি মানুষকে সার্ভিস দেওয়ার জন্য। 10 কোটি হচ্ছে ফেসবুকে যারা চালাবে, এর বাইরেও তো থাকবেই, তাই না? তো এইটা হচ্ছে বিষয়। এই জন্য একটা বিজনেসকে এখন যদি আমরা স্টার্ট করতে পারি, এটা কিন্তু আগামী দিনের জন্য একটা বিশাল অ্যাসেট হিসাবে ইনশাল্লাহ রূপান্তর হবে। আপনি ঢাকায় একটা জায়গা কিনলেন, এটাকে আজকে যে ডিমান্ড, এটা কি 5 বছর পর ডিমান্ড কি ওই জায়গায় থাকবে? অনেক বেড়ে যাবে। মানে জীবনে 4টা জিনিসের ডিমান্ড কখনো কমবে না, দুনিয়াবি এবং আখিরাতেও কয়েকটা বিষয় আছে। 1 নাম্বার হচ্ছে যে আপনার জমি দাম কখনো কমবে না। আপনার যদি টাকা থাকে, আমি সাজেস্ট করবো আপনি জমি কিনে রাখতে পারেন, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে আপনার স্কিল, আপনার ব্রেনের জন্য যত টাকা ঢালবেন, অর্থাৎ আমার জ্ঞান অর্জন করার জন্য, আমার শিক্ষার জন্য আমি যদি বিভিন্ন কোর্স করি, বিভিন্ন ভালো ভালো জায়গায় কোর্স করি, খারাপ জায়গায় না, যারা ভালো শেখায় তাদের কাছে আমরা কোর্স করি, এবং এই টাকাটাকে কখনো অপচয় মনে করা যাবে না। 2টা গেল। 3 নম্বর হচ্ছে আপনি আল্লাহর জন্য যা কিছু দান করবেন, দান সদকা করবেন, এটাও কখনো বিফলে যাবে না, ঠিক আছে? এই 3টা জিনিস আপনি কমবে না। আরেকটা হচ্ছে গোল্ড। 4 নম্বর হচ্ছে গোল্ডের দাম অবশ্য বাড়ে কমে, বেশিরভাগে বাড়ে, কমার সম্ভাবনা কম। তো মাঝখানে কিন্তু অনেক গোল্ডের দাম অনেক হাই ছিল, এখন আবার কমছে, এটা হয়তো আবার বাড়ে যাবে। এই যে ইরানের যুদ্ধের কারণে এই সমস্যাটা হয়েছে, যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় আশা করি আবার বেড়ে যেতে পারে। তার মানে এই 4টা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। তো সবচেয়ে গোল্ডটা যে বেশি মানে রিক্সি, অনেক বেশি রিক্সি, কমতেও পারে বাড়তে, কিন্তু বাকি 3টা কিন্তু কোনোভাবেই লস প্রজেক্ট নাই। হ্যাঁ, লস প্রজেক্ট আমি দেখি নাই আর কি, এখন পর্যন্ত দেখি নাই, যদি কোনো ঝামেলা না থাকে। হ্যাঁ, বিশেষ করে জায়গা যদি ঠিক থাকে, আপনি কিন্তু এটার 2-3 বছর পরে এটার ভ্যালু এমনি বেড়ে যাবে। তো ব্যবসা হচ্ছে স্কিলের খেলা। এখন আগে মানুষ ব্যবসা করতো কী দিয়ে, মানে এক সময় মানুষ শক্তির জোরে অনেক কিছু করতো, শক্তির জোরে ইত্যাদি। এখন কিন্তু শক্তির যুগ শেষ, এখন হচ্ছে দক্ষতার যুগ, মানে এখন হচ্ছে টেকনোলজির যুগ। এখন আপনি টেকনোলজিকে ব্যবহার করে বুদ্ধি স্কিলকে বা কাজে লাগিয়ে কাজ করতে হবে, এখন শক্তি দিয়ে কাজ করার প্রয়োজন নেই, ঠিক আছে? যারা এখনও আগে টেন্ডেন্সি মনে রাখবে যে আমি শক্তি দিয়ে কাজ করবো, শক্তি আছে অনেক, না, শক্তি তো লাগবেই, কিন্তু বুদ্ধির শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি এখন, ঠিক আছে? এই শক্তি যার থাকবে, হ্যাঁ, সে ইনশাল্লাহ আগে যেতে পারবে। ওকে, তাহলে আমরা যেটা এখান থেকে তাহলে এখানে আমরা এটা চলে আসলাম। তাহলে এখানে কি দেখলাম, বাংলাদেশে কত ইউজার আছে। এখন আমরা যখন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবো, ধরুন আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবো, তাহলে সেই প্রোডাক্টটা বাংলাদেশের টোটাল ফেসবুক ইউজার আছে 7,35,00,000। ওকে, এখন আমি জানতে চাই আমি একটা প্রোডাক্ট বিক্রি করবো, সেই প্রোডাক্টের কত কাস্টমার। আমি তো এখানে লিখি, ধরেন স্মার্ট ওয়াচ, আমি এখানে স্মার্ট ওয়াচ লিখলাম। এই যে স্মার্ট ওয়াচ লেখার সাথে সাথে কী হলো, স্মার্ট ওয়াচ চলে আসলো। স্মার্ট ওয়াচের কত কাস্টমার দেখেন, স্মার্ট ওয়াচের কাস্টমার আছে 1,16,00,000। তার মানে বাংলাদেশে 1,16,00,000 মানুষ স্মার্ট ওয়াচ কিনতে আগ্রহী আছে। এটাকে বলে তার ইন্টারেস্ট লেভেলটা আর কি। হ্যাঁ,
আগ্রহী। এইভাবে যে কোনো প্রোডাক্টের কী পরিমাণ কাস্টমার আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। আমি যদি বলি ক্লোথিং, ধরেন ক্লোথিং দিলাম, সো চিলড্রেন ক্লোথিং কী পরিমাণ আছে, চিলড্রেন ক্লোথিং আছে প্রায় 2 কোটি কাস্টমার। তার মানে যে সমস্ত মানে 50 লাখের উপরে থাকলেই ওইটা মোটামুটি ভালো রেঞ্জ ধরা যায়। 1 কোটির উপরে থাকলে মানে তো বেস্ট সেলিং প্রোডাক্ট, এটার কাস্টমার আছে। 50 লাখ হচ্ছে চলবে, কিন্তু যখন 10 লাখ 20 লাখ থাকবে এটা চলবে না, এটা হচ্ছে খুবই হাই মানে রেয়ার কাস্টমার, এটার এই প্রোডাক্ট বিক্রি করা খুব কঠিন। মানে যে কাস্টমারের ইন্টারেস্ট লেভেলটা ফেসবুকের রিপোর্ট অনুযায়ী 50-এর নিচে থাকবে ওটা একটু কষ্ট হবে বিক্রি করতে। আর যেগুলো 50 আপ অথবা 1 কোটি 2 কোটি এগুলো তো কোনো কথাই নেই। এইগুলো মনে করেন বিক্রেতা যতই থাকুক ক্রেতাও তার চেয়ে বেশি। কথা বুঝেন? আপনি বাজারে একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, এটার বিক্রেতাও যেমন বেশি ক্রেতাও তো বেশি, তো সমস্যা কোথায়? সবাই বেচবে, আপনি একলাই বেচবেন এমন এমন চিন্তা করা যাবে না, কথা বুঝতে হবে। কিন্তু আইফোন কিন্তু বাংলাদেশে এক দোকানে বিক্রি করে না, লক্ষ লক্ষ দোকানে বিক্রি করে। কারো কি বিক্রি কমছে? অনেকের ধারণা এটা, হ্যাঁ বিক্রি করলে মনে আমার কমে যাবে। আরে বাবা এভাবে চিন্তা করেন কেন? কারোর রিজিক কেউ নেবে না তো, ঠিক আছে? আমি যেমন আইটি প্রতিষ্ঠান, আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান, তো আমার মতো তো এরকম আরও বাংলাদেশে শত শত আছে, তো তাদেরটাকে আমার আসতেছে না, আমারটা তাদের কাছে যাচ্ছে। কারোটা কারো কাছে যাবে না, যার কাস্টমার যেটা আসার কথা ওইটাই আসবে, সোজা কথা। কথা বোঝেন না? তো এরকম চিন্তা রাখা যাবে না, ভুলে এরকম চিন্তা, এটা নেগেটিভ চিন্তা, ব্যবসার ক্ষেত্রে এটা যায় না, এবং ইসলামিক দৃষ্টিকোণ তো আরও যায় না এটা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখান থেকে কী করবো, এখান থেকে আমরা রিপোর্ট দেখতে হবে। আমি যদি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে চিন্তা করি, যে কোনো প্রোডাক্ট আপনি যেটা বিক্রি করবেন, হ্যাঁ ক্লোথিংয়ের মধ্যে দেখেন এখানে কী আছে, স্যুট আছে, টপস আছে, ওমেন ক্লোথিং আছে, চিলড্রেন আছে, বিশেষ অনেক কিছু। দেখেন ওমেন ক্লোথিং যদি আমি দেখি, ওমেন ক্লোথিং, তাহলে দেখেন এটাও কম না, 2 কোটির উপরে, বা 3 কোটি 31 লক্ষর মতো হিউজ কাস্টমার আছে। তো তাহলে এইটার একটা মার্কেট, বাংলাদেশে এই ক্লোথিংয়ের মার্কেটটা কত বড় দেখেন। ওমেন ক্লোথিংয়ের মার্কেটটা অনেক বড়, বাচ্চাদের থেকেও বড়দের, অবশ্যই এটা তো বেশি হবেই, তাই না? তাহলে এখান থেকে হচ্ছে অডিয়েন্স রিসার্চ বলে, এটা কি বলে? এটাকে বলে অডিয়েন্স রিসার্চ। এখান থেকে আমরা মার্কেটিং করার আগে আমরা জানতে পারবো আমাদের কি পরিমাণ কাস্টমার আছে, মানে এই প্রোডাক্টটা কী পরিমাণ মানুষ নিতে আগ্রহী আছে। এখন সবার আগ্রহ লেভেল কিন্তু সমান না, ঠিক আছে? আপনার কেউ আছে আইফোন সবাই পছন্দ করে না এমন লোক খুব কম আছে, কিন্তু সবার কিনে আমার ক্যাপাসিটি আছে। তার মানে এখানে অনেক কিছু বিষয় আছে, যেমন ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নেই, এরকম লোকও বহুত আছে। আবার ইচ্ছাও আছে সামর্থ্য আছে এমন লোকও আছে। আবার ইচ্ছাও নাই সামর্থ্যও নাই, মানে সে এটা পছন্দ করে না, তার দরকারও নেই, এমন লোকও আছে। তাহলে আমাদের ওই কাস্টমারকে কনভার্ট করা সবচেয়ে সহজ, যে কাস্টমারের ইচ্ছাও আছে এবং সামর্থ্য আছে। এই ব্যক্তির কাছে বিক্রি করাটা প্রোডাক্ট সহজ। আর যে ব্যক্তি ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই, তার কাছে প্রোডাক্ট বিক্রি করা অনেক কঠিন, ঠিক আছে? তো এগুলা অনেক অ্যাডভান্স কনসেপ্ট, এগুলা কীভাবে এই সমস্ত একটা বিজনেসকে কীভাবে মানে ওরকমভাবে একটা জিরো থেকে, ওই কনসেপ্টটা আমি দিব আপনাদেরকে, সমস্যা নেই, হ্যাঁ ইনশাআল্লাহ। বাট এটা একটা লং টাইম প্রসিডিউর, যে একটা রিলায়েবল এবং ট্রাস্টেড একটা নেটওয়ার্ক তৈরি করা। আপনার একটা পেজ কিন্তু একটা বিশাল অ্যাসেট। আমি আবারও বলছি যে একটা পেজের দামও কিন্তু কোটি কোটি টাকা হয়। এটা আপনারা কীভাবে নেবেন আমি জানি না, কিন্তু এটা আমি বুঝি, আমি জানি একটা পেজের দাম কোটি কোটি টাকা হয়। ওয়েবসাইটের দাম তো কোটি কোটি টাকা হয়ই, ও একটা পেজের দাম, ওটা ফেসবুক পেজের দাম। সাপোজ সাকিব আল হাসানের কথা বলেন, তার পেজে কত ফলোয়ার, মিলিয়ন, তার পেজটা বিক্রি করলে সে অন্তত কত কোটি বিক্রি করতে পারবে এটা সেই নির্ধারণ করবে। মানে সাধারণ 1-2 কোটি 5 কোটি তো পাবেন না তার পেজটা। তার মানে আমরা শুধু সম্পত্তি বলতে খালি শুধু জায়গা জমিকে বোঝাচ্ছি ব্যাপারটা, অনলাইন অ্যাসেট ফিজিক্যাল অ্যাসেট থেকেও দাম বেশি। যেমন ChatGPT-র কথা বলেন না, ChatGPT-র মতো এরকম একটা প্ল্যাটফর্মকে যদি বিক্রি করা, পুরো বাংলাদেশ কিনে ফেলতে পারবে, এত দাম বুঝতে হবে আমার। তা আমরা বুঝি না দেখে আমাদের চিন্তা, আমরা চিন্তাতেই অনেকে ফেল হয়ে গেছি, কারণ আমরা তো বুঝি না। কথা বোঝেন না? পৃথিবীর যত ধনী আছে আপনি একটু চিন্তা করেন, কেউ প্রোডাক্ট বেচে ধনী নেই, দেখেন সব প্রযুক্তিগতভাবে ধনী, প্রযুক্তিগত প্রোডাক্ট বেচে ধনী। এলেন মাস্ক বলেন, ফেসবুকের মালিক বলেন, হ্যাঁ অ্যামাজনের মালিক বলেন, গুগলের মালিক বলেন, মাইক্রোসফটের মালিক বলেন, সব কি আইটি রিলেটেড প্রোডাক্ট। অর্থাৎ আইটি সেক্টরকে কাজে লাগিয়ে তারা পৃথিবীর টপ ধনী হয়ে গেছে। আর আমরা বেচতেছি ধরেন পোশাক আশাক ইত্যাদি, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করতেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কী, যে প্রোডাক্ট বেসে যতটুকু ধনী হওয়া যায় ওইসব টেকনোলজিক্যাল স্কিল দিয়ে, টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম দিয়ে তার চেয়ে বেশি ধনী হওয়া যায় এবং হচ্ছেও, ঠিক আছে? তো এগুলো আমরা উদাহরণ হিসেবে আমরা কেন নিই না এটা আমি বুঝতেছি না। এগুলো আমাদের চিন্তার মধ্যে কেন ইফেক্ট পড়তেছে না,
এটা আমি বুঝতেছি না, ওই চিন্তা করতে হবে, নাহলে তো হবে না। ওকে, তাহলে আমরা এখন আমরা চলে আসছি বিজনেস প্ল্যাটফর্ম। ওকে, এখন এখান থেকে হচ্ছে ইউজার, অর্থাৎ আপনার এই এখানকার ইউজার কত, আমি একাই ইউজার। আমি যদি আপনাদের কাউকে অ্যাক্সেস দিতে চাই, মানে আপনাদের কাউকে আমি অ্যাক্সেস দিব, তাহলে আপনার ইমেলটা আমি এখানে দিব। হ্যাঁ, আপনার ইমেলটা আমি এখানে দিয়ে কী করবো, এই দিলাম, ধরেন এটা আপনার ইমেল এক্সাম্পল, আপনাদের কারো একজনের ইমেল দিলাম, নেক্সট করলাম। এরপরে কী কন্ট্রোল দেবো, ফুল কন্ট্রোল দিব, কন্ট্রোল দিয়ে আমি নেক্সট করবো। নেক্সট করার পর আমি কী ব্যবহার করতে দেবো, ফেসবুক পেজ, অ্যাকাউন্ট, ক্যাটালগস, অ্যাপ, সিক্সেল, হোয়াটসঅ্যাপ। তো ফেসবুক পেজ দিলে ফেসবুক পেজ সিলেক্ট করবো, এরপরে ফুল কন্ট্রোল দেবো, মানে ফেসবুক পেজ সিলেক্ট করার পরে সে কতটুকু পেজ ব্যবহার করবে, মানে পেজ তো দিব আমি, পেজের কতটুকু সে ব্যবহার করতে হবে সেটা আমাকে এখানে সিলেক্ট করে দেবো, ফুল। এরপর অ্যাড অ্যাকাউন্ট দিব, অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার পর কতটুকু ব্যবহার করবে, ফুল, সব আমি ফুল দিয়ে দিব। ফুল দিলে সে কাজ করে মজা পাবে, ফুল। এখানে তো সব দিয়ে দিলাম, ধরেন কোনটা দিব, ধরেন এটা দিলাম, তাহলে যেটা দিব সেটাই ফুল। অ্যাপসে দিলে অ্যাপস, এরপরে পিক্সেল দিলে পিক্সেল, পিক্সেল নাই, পিক্সেল থাকলে পিক্সেল সিলেক্ট করা যাবে, হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ। সো এভাবে আমরা কী করব, আমরা এই যে নিচে ফুল কন্ট্রোল দিয়ে নেক্সট করব, নেক্সট করার পরে আবার কী হবো, নেক্সট, শেষ। তাহলে এই ইমেলে এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস চলে যাবে, মানে সে চাইলে সে এখন ক্লিক করে এখানে জয়েন করবে, জয়েন করে সে এই বিজনেস ম্যানেজারটা ব্যবহার করবে। তারপর বিজনেস ম্যানেজারটা কার, আমার, এখন ব্যবহার করবে কে, যার ইমেলে দিয়েছি সে। সো একজনের বিজনেস ম্যানেজার আরেকজনকে দেওয়া যায়, নেওয়া যায়, সবই কিন্তু করা যায়। তো আমি দেখাই দিলাম, আপনাদের কাজে হয়তো লাগবে এই জন্য। আর বিজনেস ম্যানেজারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে কি, বিজনেস বিজনেস আইডি। সো বিজনেস ম্যানেজার আইডি হচ্ছে এটা, এই দেখেন উপরে একটা লিঙ্ক আছে, এখানে একটা আইডি দেখেন, এই আইডিটা আপনাদের লাগবে। আপনারা যদি এজেন্সি থেকে ডলার কিনেন, তাহলে আপনাদের এই আইডিটা দিতে বলবো যে আপনার বিজনেস ম্যানেজার আইডিটা দেন, তখন আপনি দেখেন এখানে উপরে ইউআরএল এই যে এই আইডিটা তাকে দিতে হবে, এখানে এটাকে দিতে হবে। এতটুকু হচ্ছে কি আইডি, এটা ওনাকে দিলে উনি কী করবে, উনি আপনার বিজনেস ম্যানেজারে ওনার অ্যাকাউন্টটা অ্যাড করে দিবে, তখন আপনাকে যখন অ্যাড করে দিবে তখন আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, কোথায় পাবেন সেটা আমি দেখা দিচ্ছি, কোথায় পাবেন, উনি যখন অ্যাড করে দিবে তখন চলে আসবে, সেটা এখানে চলে আসবে, এই যে বাম পাশে অ্যাকাউন্টে চলে আসবে। এখানে দেখেন একটা অ্যাকাউন্ট অলরেডি আছে, বাট আপনাকে যখন দিবে তখন সেটা এখানে চলে আসবে। ঠিক আছে, এখন এইটা কোথা থেকে আসলো, এটা হচ্ছে আমি নিজে তৈরি করছি এখান থেকে। সো যাদের নিজস্ব কার্ড, যারা নিজস্ব কার্ড দিয়ে অ্যাড দিবেন, তারা এখান থেকে চাইলে নিজে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অ্যাড অ্যাকাউন্ট দিয়েই মূলত আমরা অ্যাড দিব। ওকে, অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা অ্যাড দেবো। তাহলে এটা কীভাবে তৈরি করবো, এই যে এখানে ক্রিয়েটে ক্লিক করবো, ক্রিয়েটে ক্লিক করলে এখানে দেখেন এখন কী লেখা আসছে, আমি আমি একটা করে ফেলছি, আমাকে এটা একটা করার সুযোগ দিচ্ছে, একটা অলরেডি করে ফেলছি, যেমন ইউ হ্যাভ রিচ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাড অ্যাকাউন্টস, মানে আমি ম্যাক্সিমাম করে ফেলছি, মানে ম্যাক্সিমাম মানে আমাকে একটাই দিচ্ছে। তাহলে আপনারা করবেন কীভাবে, আপনারা করার ক্ষেত্রে এখানে তিনটা জিনিস চাইবে। এখানে প্রথম চাইবে আপনার নাম দিতে হবে, প্রথম হচ্ছে নাম দিলাম। ওকে, প্রথম হচ্ছে নাম দেওয়া, হ্যাঁ, প্রথম হচ্ছে নেম দিতে হবে, যে কোনো নাম। 2 নম্বর হচ্ছে টাইম জোন, হচ্ছে GMT +6। এরপর হচ্ছে কারেন্সি হচ্ছে BDT অর USD, মানে বাংলাদেশি টাকাও সাপোর্ট করবে, USDও সাপোর্ট করবে। এরপরে টাইম জোন, BDT, এরপরে ডান, ক্রিয়েট, শেষ। এরপরে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। জাস্ট এখন আমি যদি করে ফেলছি, আমাকে আর দিবেন, এখানে মাই বিজনেসটা সিলেক্ট করবে, করার সময় মাই বিজনেসটা নাকি আদার্স দিব, আমি মাই বিজনেস দিব আমরা। হ্যাঁ, তাহলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলাম। সো এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমরা কার্ড অ্যাড করবো, এখানে ক্লিক করবো, এই অ্যাড অ্যাকাউন্ট, এই যে এখান থেকে ক্লিক করবো, এখানে ক্লিক করে আমরা কার্ড অ্যাড করতে পারবো। এখানে একটা বিষয় বলে রাখি, এটা আমি অ্যাড করলাম না, অ্যাড করার পর আমি এখানে অ্যাসাইন করতে হবে, এই যে আমাকে দিলাম, দেওয়ার পরে ফুল কন্ট্রোল। অর্থাৎ এখানে একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যে কোনো জিনিস তৈরি করলে অথবা যে কোনো জিনিস কেউ দিলে, কেউ যদি দেয় অথবা আমি তৈরি করি, যেটাই করি না কেন, কোনো জিনিস তৈরি করলে অথবা দিলে আমাকে অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন মানে নিজের ঘরে নিজে, মানে এই জিনিসটা ব্যবহার করার অ্যাক্সেস নেওয়া। অ্যাসাইন হচ্ছে সেটাই, যে আমি এটা ব্যবহার করবো, সেটা অ্যাক্সেস নেব। তো কীভাবে অ্যাক্সেস নিব, যে কোনো জিনিস, মানে এখানে যত জিনিস আমার আসবে সব জিনিসের অ্যাক্সেস নিতে হবে। এখন এটার অ্যাক্সেস কীভাবে নিব, এটার অ্যাক্সেস কীভাবে নিব, এই যে পিপল অ্যাসাইন, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে পিপল অ্যাসাইন লেখা থাকবে। আপনি আপনার নামটা সিলেক্ট করে ফুল কন্ট্রোল দিয়ে অ্যাসাইন, শেষ। তাহলে এখন আমি এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবো, যদিও এটা অলরেডি অ্যাসাইন করা ছিল, তারপর আপনাদের দেখানোর জন্য করলাম। তাহলে আপনি যদি কারোর থেকে অ্যাড অ্যাকাউন্ট নেন, সেটা এখানে শো করবে, এই যে নিচে শো করবে। তাহলে আপনি নিজের জন্য একটা করবেন, এটা আপনি নিজের জন্য করলেন, এরপর আরেকটা কেউ যদি দেয় সেটা চলে শো করবে এখানে, নিচে শো করবে। নিচে শো করলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আগে অ্যাসাইন করবেন।
ক্লিক করে আগে অ্যাসাইন করবেন, অ্যাসাইন করার শেষে এবার আপনি অ্যাড দিতে পারবেন। কীভাবে অ্যাড দিবেন এই যে এখান থেকে, এই যে অপের অ্যাড ম্যানেজার দেখেন আমাদেরকে ওই যে আমরা অ্যাড দিয়েছি কত ক্লাসে সেই জায়গায় আমাদেরকে নিয়ে যাবে। এই যে আমরা সেই জায়গায় চলে আসছে, এখান থেকে ক্রিয়েট অ্যাডসেট অ্যাডস দেখছেন। এখন এই অ্যাকাউন্টে কার্ড অ্যাড করতে হবে, এখান থেকেও কার্ড অ্যাড করা যায়, এই যে এখান থেকেও এই যে বিলিং দেখছেন। একই অপশান কয়েক জায়গায় পাবেন আপনারা, একই অপশান 3 জায়গায় 4 জায়গায় 5 জায়গায় পাবেন, ঠিক আছে, আপনারা পাবেন। ওকে, তাহলে এটা আমরা বুঝে গেলাম। ওকে, এরপরে এগুলো আমাদের লাগবে না, এগুলো যে এখানে আপনারা একটা কাজ করতে হবে, এখানে হচ্ছে ইনস্টাগ্রামটা কানেক্ট করতে হবে। আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাতে এখানে লগ ইন করবেন। এই যে অ্যাড ইনস্টাগ্রাম, এই ক্লিক করলে আপনাকে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করতে বলবেন। ইনস্টাগ্রাম আইডির নাম্বার, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এখানে একটা শর্ত জুড়ে দেয়, শর্ত হচ্ছে ইনস্টাগ্রাম আইডিটা অবশ্যই কী হতে হবে, বিজনেস হতে হবে, অর্থাৎ বিজনেস প্রোফাইল হতে হবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যখন আমরা করি তখন সেটা পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে ওপেন হয়। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সেটিংয়ে গেলে আমরা একটা অপশান পাবো, সেটা হচ্ছে সুইচ টু প্রফেশনাল। সেটিংয়ে গেলে এই অপশানটা পাবো, সেখানে জাস্ট ক্লিক করলেই অ্যাকাউন্টটা কী হয়ে যাবে, বিজনেসে কনভার্ট হয়ে যাবে। তখন আপনি এখানে লগ ইন করবেন। এর আগে লগ ইন করলে অ্যাকসেপ্ট হবে না। এখানে লেখা আছে দেখেন, অনলি প্রফেশনাল অ্যাকাউন্ট মানে বিজনেস অ্যাকাউন্ট। প্রফেশনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্ট বলে। একই রকমভাবে হোয়াটসঅ্যাপ আপনি কানেক্ট করতে পারবেন। যেখানে হোয়াটসঅ্যাপ অলরেডি কানেক্ট করা আছে, আপনি চাইলে এখান থেকে কানেক্ট হোয়াটসঅ্যাপ এটাও হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট কীভাবে করবো আপনি এখানে গুগলে, এগুলো তো আমরা করা আছে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে গিয়ে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতে পারবেন। এই যে এখান থেকে চাইলে গেট স্টার্ট দিয়েও করতে পারবেন বা ডাউনলোড অ্যাপস দিয়েও করতে পারবেন, ঠিক আছে, মোবাইল দিয়েও করতে পারবেন। তো এখানে হোয়াটসঅ্যাপে এখানে নাম দিবেন, এখানে ক্যাটাগরি দিবেন, ক্যাটাগরি দেওয়ার পরে এখান থেকে যা চাইবে এগুলো দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার পরে কী করবেন, নেক্সট করার পরে আপনাকে ফোন নাম্বার দিতে বলবে, যে ফোন নাম্বার দিব। এই কাজগুলো আসলে শেখা লাগে না, এগুলো তো কমন একদম বেসিক বিষয়, এগুলো নিজের থেকে দেখলে বোঝা যায়। যেখান থেকে মোবাইল কান্ট্রি জোন দিবেন, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে বাংলাদেশ খুঁজে বের করতে হবে। হ্যাঁ, বাংলাদেশ খুঁজে বের করে ফোন নাম্বার দিন, ফোন একটা কোড যাবে, কোডটা দিলেই কানেক্ট হয়ে যাবে, শেষ। কত সহজ। একই রকম থ্রেড অ্যাকাউন্টও যদি থাকে তাহলে সেটাও একই রকমভাবে কানেক্ট করবেন, ঠিক আছে। এটা প্রয়োজন নাই, অ্যান অ্যাসোসিয়েটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিডেড থ্রেড টু ম্যানেজ থ্রেড। ওকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে থ্রেড ব্যবহার করতে হলে। ওকে, তাহলে আমরা এই বিষয়টা বুঝে গেলাম। ওকে, এরপর হচ্ছে ডাটা সোর্সের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পিক্সেল। এটাই আমাদের লাগবে বেশি। পিক্সেলটা কি এটা বলে রাখি, যেহেতু আমরা 2-3টা ক্লাস পরে ওয়েবসাইটের ক্লাসে চলে যাব। ইনশাল্লাহ 2টা ক্লাস পরে আমরা কোথায় যাব, আমরা ওয়েবসাইটে ক্লাসে চলে যাব, ঠিক আছে। তাহলে এই ওয়েবসাইটে যে কাস্টমাররা আসবে, আমাদের ওয়েবসাইটে যে কাস্টমাররা আসবে, অর্থাৎ যে ধরুন এটা এক্সাম্পল, এটা আপনার ওয়েবসাইট। তাহলে এই ওয়েবসাইটে কাস্টমাররা এসে কী করবে, এই ওয়েবসাইটে কাস্টমাররা এসে প্রোডাক্টগুলো অর্ডার করবে। হ্যাঁ, এখানে এটা গেল, এটা থেকে এটা অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট করে অর্ডার করার পর এখানে নাম ঠিকানা দিবে, নাম ঠিকানা দেওয়ার পরে কী করবে, প্লেস অর্ডার, শেষ। তাহলে এই যে কাস্টমার আসলো, প্রোডাক্ট দেখলো, অর্ডার করলো, সবাইকে অর্ডার করবে না, সবাই কিন্তু অর্ডার করবে না। তাহলে এই যত মানুষ আসলো, কতজন অর্ডার করলো না, এই সব কিছু ট্র্যাকিং করার কাজ হচ্ছে পিক্সেলের কাজ। অর্থাৎ আপনার একজন মানুষের অফিসে যেমন সিসি ক্যামেরার মাধ্যমে, সার্ভেইলেন্সের মাধ্যমে কী করা যায়, পর্যবেক্ষণ করা যায় কে কী করে না করে, ঠিক একই রকমভাবে ওয়েবসাইটে কাস্টমাররা যে আসতেছে তারা কে কী করতেছে, কতজনে কিনলো, কতজনে দেখলো, এই সব কিছু ট্র্যাকিং করা যায়, ঠিক আছে। ট্র্যাকিং করার জন্য কী লাগবে, ট্র্যাকিং করার জন্য এই পিক্সেল সেট আপ করতে হবে। পিক্সেল সেট আপের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে সব কিছু কী হবে, ট্র্যাকিং হবে। তো আমরা এই পিক্সেল সেট আপটা অ্যাডভান্সভাবে শিখবো। ফেসবুক পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই উইথ সার্ভার সাইড ট্র্যাকিং। সো অ্যাডভান্স ফর্ম, এখানে এই ফেসবুক পিক্সেল অ্যান্ড কনভার্সন উইথ সার্ভার সাইড ফুল ট্র্যাকিংটাই শিখবো, মানে হাফ না, একেবারে ফুল ট্র্যাকিংটা। ওকে, সো এই ট্র্যাকিংটাকে দুইভাবে করতে হবে, একটা হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং, আর হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। ওকে, অর্থাৎ ব্রাউজার সাইড হচ্ছে আমরা যে ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটে যাই, অর্থাৎ আমাদের যে ব্রাউজার হিস্ট্রিতে দেখেন, হিস্ট্রিতে কিন্তু আমরা কোথায় যাচ্ছি সব কিছু শো করতেছে। তো এই হিস্ট্রি ব্রাউজার থেকেও ফেসবুক ডাটা নিতে পারে। তাহলে ব্রাউজারের মাধ্যমে ফেসবুক ডাটা নেবে কার থেকে, উইন্ডোজ অ্যান্ড অ্যান্ড্রয়েড মোবাইল। এই উইন্ডোজ যারা চালায়, আমরা কম্পিউটার ল্যাপটপ যারা চালাই,
আর হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন যারা চালায় তাদেরকে ট্র্যাকিং করবে ব্রাউজারের মাধ্যমে, আর সার্ভারের মাধ্যমে ট্র্যাকিং করবে অ্যাপেল ইউজারকে, অ্যাপেল ইউজার অর্থাৎ ম্যাকবুক, ঠিক আছে, আইফোন যারা চালায় তাদের জন্য স্পেসিফিকভাবে সার্ভার সাইড দিয়ে ট্র্যাক করতে হবে। কারণ ফেসবুক কোম্পানি আইফোন ইউজারকে ট্র্যাকিং করার জন্য তারা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। তো এই জন্য এই রেস্ট্রিকশন থেকে বাঁচার জন্য মানে এখন আমাদেরকে কাস্টমার, কারণ বাংলাদেশে তো আইফোনের ইউজারও আছে না, সো তাদেরকে ধরতে হলে আমাদেরকে সার্ভার সাইড দিয়ে ট্র্যাকিং করতে হবে। ফেসবুক ব্রাউজার সাইড দিয়ে একটা সময় ট্র্যাকিং করা চাইতো সবাইকে, কিন্তু আইফোন কোম্পানি সেটা বন্ধ করে দিয়েছে। এই জন্য ব্রাউজার সাইড দিয়ে করবো আমরা উইন্ডোজ যারা ইউজ করে তাদেরকে, এবং অ্যান্ড্রয়েড ফোন সব যত অ্যান্ড্রয়েড ফোন আছে পৃথিবীতে সব এই ব্রাউজারের মাধ্যমে। আর যত আইফোন আছে, ম্যাকবুক আছে, অর্থাৎ আইওএস ভার্সন যেগুলো আছে সবগুলোর জন্য হচ্ছে সার্ভার সাইড। ওকে, তাহলে এখন আমাদের কী কী লাগবে ব্রাউজার সাইড দিয়ে করার জন্য? আমাদের কী কী লাগবে? এক নাম্বার হচ্ছে আমাদের ওয়েবসাইট থাকতে হবে, 2 নম্বর হচ্ছে পিক্সেল থাকতে হবে, 3 নম্বর হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার থাকতে হবে, 4 নম্বর হচ্ছে ডাটা লেয়ার এনাবেল থাকতে হবে, অ্যান্ড ট্যাগ সেট আপ, ইভেন্ট সেট আপ করতে হবে, এবং ইভেন্ট সেট আপ শেষ। এই 5টা কাজ করলে আমরা ব্রাউজার সাইট ট্র্যাকিং করে ফেলতে পারবো, ঠিক আছে। অর্থাৎ ওয়েবসাইট থাকতে হবে, ধরে নিলাম সবার ওয়েবসাইট আছে, পিক্সেল থাকতে হবে, পিক্সেল আমরা করে দেবো, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে, সেটা আমরা করব, ডাটা লেয়ার এনাবেল করতে হবে, সেটাও আমরা করব, ইভেন্ট সেট আপ আমাদের করতে হবে, শেষ, কাজ ডান, ঠিক আছে। ইভেন্ট সেট আপের পরে ইভেন্টটাই হচ্ছে মেন কাজ, মানে ইভেন্ট সেট আপ মানে হচ্ছে যে কোন কোন ধাপগুলো আমরা ট্র্যাকিং করবো সেটাকে বলে ইভেন্ট। অর্থাৎ কাস্টমার যা করবে সেটাই হচ্ছে ইভেন্ট। কাস্টমার প্রোডাক্ট দেখলো, এটাও একটা ইভেন্ট, কাস্টমার ক্লিক করলো সেটা একটা ইভেন্ট, কাস্টমার অ্যাড টু কার্ট করলো ইভেন্ট, কাস্টমার চেক আউট করলো ইভেন্ট, কাস্টমার অর্ডার করলো সেটাও ইভেন্ট, মানে যা করবে সব কিছু ইভেন্টের অন্তর্ভুক্ত। তাহলে আমরা কোন কোন ইভেন্টগুলো ট্র্যাক করব সেগুলো আমাদেরকে সেট আপ করে বলে দিতে হবে যে আমি এইগুলো ট্র্যাকিং করতে চাই। তো 5টা ইভেন্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এক নম্বর হচ্ছে ফেস ভিউ ইভেন্ট, 2 নম্বর হচ্ছে ভিউ কন্টেন্ট ইভেন্ট মানে প্রোডাক্ট দেখা, 3 নম্বর হচ্ছে অ্যাড টু কার্ড ইভেন্ট মানে প্রোডাক্ট কার্ডে নেওয়া, এরপর চেক আউট ইভেন্ট, এরপরে পারচেস ইভেন্ট, শেষ। এই 5টা ইভেন্ট হচ্ছে এসেনশিয়াল। এবার আমরা সার্ভার সাইডের জন্য কী কী লাগবে সেটাও আমরা বলে দিই। সার্ভার সাইড কাজ করার জন্য আমাদের ওয়েবসাইট লাগবে, এরপর হচ্ছে ওয়েবসাইট লাগবে, পিক্সেল লাগবে, ডাটা লেয়ার লাগবে না, আচ্ছা ডাটা লেয়ার একবার এনাবেল করলে হয়, 2বার করতে হয়, তারপরে লিখলাম। এরপর হচ্ছে ইভেন্ট সেট আপ লাগবে, এরপর হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার লাগবে, এরপর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স লাগবে, এরপর স্টেপ সার্ভার লাগবে, শেষ। এখানে 2টা জিনিস বেশি লাগবে, এখানে গুগল অ্যানালাইটিক্স আর হচ্ছে স্টেপ সার্ভার, এই 2টা জিনিস এক্সট্রা লাগবে আমাদের। বাকি উপরে যা লাগবে এখানেও ঠিক এই সব তাই লাগবে। সো এই টোটাল কাজটা আমরা আজকে শিখবো, নেক্সট ক্লাসে শিখবো। এই পুরো কাজটা যখন হয়ে যাবে দেন আমাদের ওয়েবসাইটের কাজ শুরু। তাহলে আমরা কত সহজে সেট আপগুলো কমপ্লিট করে ফেলতেছি, কত সহজে আল্লাহর মধ্যে সেট আপ। এখন আপনাদের করণীয় আমি গত ক্লাসে বলছি, আপনারা যেখানে ওয়েবসাইটের জন্য প্রিপারেশন নিয়েছেন সেখানে আপনারা বুকিং দিয়ে অথবা নিজে যদি করতে পারেন সেটাও করে ফেলেন। আমাদের হাতে সময় খুব কম, আমাদের হাতে সময় আছে 7 দিন, অর্থাৎ আজকে 5 তারিখ 12 তারিখ পর্যন্ত 7 দিন। এই 7 দিনে আমরা অলমোস্ট 40% কাজ করে ফেলছি আলহামদুলিল্লাহ। আমাদের 40% কাজ হয়ে গেছে, আর 60% কাজ আছে। এই 60% কাজ এই 7 দিনে হয়ে যাবে, আমরা একদম ইজিলি ব্যবসা শুরু। ফলোয়ার আসা শুরু করে দিয়েছে, আপনারা তো লাইভ দেখতেছেন যে ফলোয়ার আসা শুরু করে দিয়েছে, তো আর কি, হ্যাঁ কার্যক্রম শুরু হয়ে গেছে। এখন আমি যদি ফলোয়ার মনে করেন 5-6 হাজার ফলোয়ার হয়ে গেলে তো আমরা 10,000 ফলোয়ার হলে একটু ভালো, মিনিমাম 10,000, তো 10,000 ফলোয়ারতে কদিন লাগবে বলেন? 15 দিনে 10,000 ফলোয়ার হয়ে যাবে। আমরা এর আগে ব্যবসা শুরু করবো, অর্থাৎ ফলোয়ারও চলবে, আমরা অর্ডারও নিব ইনশাআল্লাহ, হ্যাঁ 2টাই আমাদের চলবে। তাহলে আপনাদের এখন করণীয় হচ্ছে যে অ্যাড সেট আপ, এই ওয়েবসাইট রেডি করা, আর পেজে ফলোয়ার নিয়ে আসা। হ্যাঁ আমি আপনাদেরকে নাম্বার দিয়েছি। আর আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে নাম্বার, অর্থাৎ ট্যাক্স বন্ধ করার জন্য যে একটা নাম্বার লাগবে, আমি সেই নাম্বারটা, অর্থাৎ এই যে যেমন অন্যান্য ব্যাচের যেমন একটা গ্রুপ আছে দেখেন, এই যে 100, মানে এটা 180 ব্যাচের গ্রুপ। এভাবে আপনাদের ব্যাচেরও 182 ব্যাচ নামে একটা গ্রুপ আছে,
সেখানে যারা যারা ব্যবসা করবে সবাইকে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে? এটা ফ্রি, বাট ব্যবসা করলে তাদেরকে অ্যাড করা, ব্যবসা না করলে তো অ্যাড করে লাভ নেই, তারও লাভ নেই, আমাদেরও তো লাভ নেই। সেখানে অ্যাড করে দেবো এবং নেক্সট ক্লাস থেকে সেখানেই ভিডিওগুলো দেওয়া হবে। আজকের ক্লাসটা শুধু ইউটিউবে থাকবে, এরপর থেকে ক্লাস ইউটিউবে দিব না, এরপরে ক্লাসগুলো আমরা এই সিক্রেট গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখবেন। এবং সিক্রেট গ্রুপে কোডগুলো পাবেন, ও যে বিন নাম্বার থেকে শুরু। আবার একটা বিষয় বলি, বিন নাম্বার চাইলে আপনারা ফ্রিতেও করতে পারেন, হ্যাঁ? বিন ইউটিউবে বিন রেজিস্ট্রেশন, ফ্রি রেজিস্ট্রেশন, হ্যাঁ, রেজিস্ট্রেশন, ঠিক আছে? আপনারা এই যে বিন নাম্বার, যে বিন নাম্বার চাইলে আপনারা ইউটিউবে এগুলো অনেক ভিডিও আছে, এগুলো দেখে দেখে আপনারা বিন নাম্বার রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন, এই যে রেজিস্ট্রেশন, ঠিক আছে? আপনারা করে ফেলতে পারবেন। তো এটা ফ্রি, এটার জন্য কোনো টাকা লাগে না। সো ওই বিন নাম্বারটাই ফেসবুকের ওখানে যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমাদের টাকা কাটবে না। কোথায় অ্যাড করবো সেটাও আমি দেখাই দিচ্ছি কোথায় অ্যাড করবো। এই যে বিলিংয়ে যাবো না আমরা, বিলিংয়ে, এই বিলিংয়ে গেলে আমরা নিচে অপশানটা পাবো। বিলিংয়ে গেলে কার্ড অ্যাড করার পর নিচে কার্ড তো থাকবে উপরে, এই যে কার্ড তো এখানে নিচে দেখেন। আমাকে ডেইলি স্পেন্ড লিমিট দিচ্ছে $165, অর্থাৎ আমি ডেইলি চাইলে মানে $165 খরচ করতে পারবো, ঠিক আছে? আর আমাকে এই যে নিচে দেখেন, এই যে এখান থেকে আমরা এই যে এখানে, ঠিক আছে, এখান থেকে আমরা এই নাম্বারটা, এটার বিন নাম্বার কিছু আমাদের কাছে আছে, সেগুলো দিয়ে দিব। এবং চাইলে নিজের নামে একটা বিন খুঁড়িয়ে নিতে পারেন, তো তা আরও ভালো, ঠিক আছে? সেটা খোলার ইউটিউবে শত শত ভিডিও আছে কীভাবে বিন নাম্বার খুলতে হয়, ফ্রিতে, কোনো কিছু লাগবে না। এনআইডি কার্ড থাকলেই আপনি বিন নাম্বার খুলে অ্যাকাউন্ট করে বিন নাম্বার পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় নেক্সট ক্লাস আমরা ট্র্যাকিং পুরো শেষ, মানে এক ক্লাসে সব শেষ, আপনাদের কোনো কষ্ট হবে না, জাস্ট অ্যাকাউন্ট করা আর ফাইল আপলোড করা শেষ, এতটুকু কাজ করলে আপনাদের কাজ শেষ। তো নেক্সট ক্লাসে যখন আমাদের এই ট্র্যাকিং কাজ শেষ হয়ে যাবে, আমাদের কাজ কি এখন? হ্যাঁ, এবার কাজ হচ্ছে ওয়েবসাইটের কাজ। ওয়েবসাইটের কাজ শেষ, এবার বিজনেস শুরু। এখন আপনারা যারা 100% করবেন, তারা কাল, আমি বলছি আজকের মধ্যে যেখানে যেখানে আপনারা ওয়েবসাইট দেখাবেন আর গ্রুপে জয়েন করবেন, সোজা কথা। ওয়েবসাইট যেখান থেকে বানান এটা ডাজেন্ট ম্যাটার, আপনি বানাবেন আর গ্রুপে জয়েন করবেন, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আপনারা অর্থাৎ আগামীকাল আপনারা যে যদি এখনও কোথাও দিয়ে না থাকেন তাহলে কালকের মধ্যে দিয়ে দেবেন, ইনশাআল্লাহ কাজ শুরু হয়ে যাবে। আমরা সিরিয়াস, একদম সিরিয়াস, এই চমকটা মিস করা যাবে না। কারণ ঈদের সবচেয়ে একটা বিষয় হচ্ছে, যখন জোয়ার থাকে তখন আপনি মাছ না ধরলেও কিছু মাছ জালে এমনি ঢুকে দেয়, তাই না? কিন্তু জোয়ার ছাড়া ব্যবসা করা আর জোয়ারের মধ্যে ব্যবসা করার মধ্যে পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। কারণ জোয়ারের সময় কাস্টমার বেশি থাকে। ঈদ হচ্ছে আমাদের বাংলাদেশের শপিংয়ের একটা জোয়ার, ঈদের সময় মানুষ শপিং কম বেশি করেই। তাহলে ওই সময় যদি আমরা ব্যবসা শুরু করতে পারি তাহলে আমরা একটা ট্রেন্ডে ঢুকে গেলাম। আমি নতুন হলেও মানে আমি আশা করতে পারি যে ইনশাআল্লাহ আমার একটা ছোটোখাটো একটা আউটপুট হলেও আসবে। কিন্তু জোয়ার ছাড়া যখন আমরা শুরু করব তখন কিন্তু ফাইটটা আরও হবেই না, তা না, হবেই। সারা জীবন মানুষ ব্যবসা করে না, কিন্তু ফাইটটা বেশি হবে। তাহলে ফাইটটাকে কমানোর জন্য, ব্যবসাটা শেখানোর জন্য একটা গ্রেট অপরচুনিটি হচ্ছে এখন, ঠিক আছে? তো যারা সিরিয়াস তারা অবশ্যই মিস করবেন না, হ্যাঁ? ওকে।